আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক পুরোপুরি ক্লিয়ার। পরীক্ষার মধ্যে অনেক বেশি পরিমাণে আসে বাবা, এটা সিরিয়াল ওয়াইজ মুখস্থ করবেন। কুলঙ্গার বলেন, কুলাঙ্গার বলেন, যাই বলেন না কেন। এই যে সুন্দর বলছে মাহিশা, ভেরি গুড। সে বলেই দিছে কুলাঙ্গার। আরে আমি বাংলা একটু কম পারি, বুঝছেন, বাংলা একটু কম পারি। ছুটি কিভাবে দিব? হাইড্রোজেন নিয়ে কোনো কথাই হবে না, হাইড্রোজেন এখানে বাদ। এটা সোনা হাই, এই দুইটা নিয়ে কোনো কথা হবে না, এটা নিয়ে কোনো কথা না, যেহেতু আপনার বইয়ে কোনো পার্ট নেই, এটা নিয়ে আপাতত না। এটি ইন্টারমিডিয়েটে উঠলে এটা নিয়ে কথাবার্তা বলবো। এই দুইটা মাঝখানের বাদ যাবে। কুলঙ্গার মানে আমি জানি না আসলে, আমি বাংলা একটু কম পারি তো। জাস্ট আমি এটা মুখস্থ ছিল আমার, হচ্ছে খুব সম্ভবত 9-এ মুখস্থ করছিলাম, আমার স্যার আমাকে মুখস্থ করাইছিল। সো এইটা হচ্ছে গিয়ে তোমার তখন মুখস্থ করছে। হাইড্রোজেন এবং এসএন বা টিন। সোনা পাবে হায়, সোনা না না, যেভাবে লিখে দিছে এভাবেই পড়ো। কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হায়, এইরকম করলে আসলে উল্টায় যায়, এই পিবিটা বাদ চলে যায়, তো তখন এসএনটা মাঝখানে আনতে হয়। তাই যেন ফিরে পাবে সোনা, সোনা হচ্ছে এসএন। হাই কুলঙ্গার হাজি, আজি পেটা আমায়, এভাবে একটু মনে রাখবেন। এই যে সরে গেলাম, যারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, সাবমিট করে দিন, আপনি 10ms এর গ্রুপে সাবমিট করে দিন। ছুটি আরো 7 মিনিট পরে দিব, আমার গলা তো বসে গেছে। আচ্ছা, প্রথমে আসেন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আপনারা কি কি মনে রাখবেন? আপনারা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে মনে রাখবেন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই চারটা, এই 5টা মনে রাখবেন। কারণ কে না কে ম্যাকগাইভার এলো এই পর্যন্ত মনে রাখবেন, চোখ বন্ধ করে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করা হয়। জিঙ্ক যেন ফিরে পাবে, এইগুলো মনে রাখবেন। এই পাওয়া পর্যন্ত, ফিরে পাওয়া পর্যন্ত, এটা কার্বন বিজারণ পদ্ধতিতে। তার পরবর্তী থেকে কপার, কুলঙ্গার হাজি আজি, কবে? আজকে, এটা হচ্ছে স্ববিজারণ। এবং এই যে বাকি দুইটা, এরা না পরিবেশের মধ্যে পুরোপুরি একদম বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আগের স্লাইড, এই যে আগের স্লাইড। হ্যাঁ, কুলঙ্গার মানে হচ্ছে খারাপ, খারাপ ওয়ার্ড। আমি মানে খারাপ বলতে ভালো যে কাজ করে না তাকেই বোঝানো হয়। এই যে যেহেতু হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, এটা নেক্সট ক্লাসে পড়াবো, এটা নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বলতো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কে কাকে কাকে পাইছিলাম বলতো? এই যে দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এই যে কে না কে ম্যাকগাইভার এলো, বুঝতে পারছেন? এই যে এই কয়েকটাকে কি করা হয়? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটাকে বিজারণ সম্পূর্ণ করা হয়। প্রসেসটা নেক্সট ক্লাসে পড়বো আমরা, কারণ আজকে ওই পরিমাণ সময় নাই আমাদের হাতে। আগের যে কোন স্লাইডটা তোমরা জিজ্ঞেস করো, আমি তো আসলে বুঝি না। আগের কি এই স্লাইডটা? এটা তো অনেকক্ষণ সময় ধরে দিয়েছিলাম। রংপুর পুলিশ লাইন্স স্কুলে আমি নিজে পড়ছি বাবা। ঠিক আছে, দেখেন তো আপনাদেরকে যেটা একটু আগে লিখে দিয়েছিলাম, কার্বন বিজারণ পদ্ধতিতে কাকে আসলে কি করা হয়েছিল, মুক্ত করা হয়েছিল বলো? কার্বন বিজারণ পদ্ধতিতে, আমি আবার রিপিট করতেছি, কার্বন বিজারণ পদ্ধতিতে কাকে আসলে হচ্ছে মুক্ত ধাতুতে রূপান্তর করা হয়েছিল? কাকে আসলে মুক্ত ধাতুতে রূপান্তর করা হয়েছে? কোন পদ্ধতিতে? কার্বন বিজারণ পদ্ধতিতে। এটা আমি আবারও বলতেছি, কার্বন বিজারণ পদ্ধতিকে কাকে কাকে মুক্ত করা হয়েছে? আমরা একটু আগে এই যে দেখো, ফিরে যাই, এই যে যাদের যাদের মনে আছে, এই যে দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক,
আয়রন আর লেড, এই তিনটা। বুঝতে পারছেন? এই যে মাঝখানের তিনটা কার্বন বিজারণ পদ্ধতিতে কি কি? জিঙ্ক, আয়রন এবং লেড। এখানের মধ্যে তাহলে কি কি থাকবে বলতো? জিঙ্কের অক্সাইড, যেহেতু আমরা এখানে অক্সিজেনটাকে সরাই দিচ্ছি, এই যে দেখো জিঙ্ক অক্সাইড, আয়রন অক্সাইড, লেড অক্সাইড। এটা আপনি আপাতত মনে রাখতে পারেন, এটা হচ্ছে এক্সেপশন, এটা হচ্ছে এক্সেপশন। এখন কার্বন বিজারণ মানে হচ্ছে আপনি কি করবেন? কার্বনের সাথে বিক্রিয়া করবেন। বাকি পড়াবো, নিচের পার্ট গুলো পড়াবো, নেক্সট ক্লাসে পড়াবো, ভালো করে বুঝছেন। কার্বন বিজারণ মানে হচ্ছে কার্বনের সাথে রিঅ্যাকশন, কার্বনের সাথে বিক্রিয়া করা। কিসের সাথে? রিঅ্যাকশন উইথ কার্বন। তাহলে আমরা কয়েকটা জিনিস পাইছি যখন আমরা কার্বন বিজারণ করি। একটা পাইছি কি? আয়রন। আপনি মিলাই নেন, একটা পাইছেন আয়রন, একটা পাইছেন হচ্ছে জিঙ্ক, আর একটা কি পাইছেন বলেন তো? আর একটা পাইছেন লেড। এদের কি? এদের অক্সিজেন, এই যে এদের অক্সাইড, এদের অক্সিজেন গুলো মনে আছে? একটু আগে আমি সিনেমার কাহিনী দিয়ে বুঝাচ্ছিলাম যে এদের এই যে এটা হচ্ছে নায়িকা এবং এটা হচ্ছে ভিলেন, এটাকে আমরা দূর করব। এটা হচ্ছে নায়িকা সিনেমার, এটা হচ্ছে ভিলেন, এটাকে আমরা দূর করব। এটা হচ্ছে মানে ভিলেন না নায়িকা, এটা হচ্ছে ভিলেন। কিভাবে দূর করব, কোন ভাবে দূর করব, এটা একটু বোঝা প্রয়োজন। যেমন এখানে যখন আমি FeO অক্সাইড, আয়রন অক্সাইড দেই, তখন এটার সাথে কার্বন বিজারণ মানে রিঅ্যাকশন উইথ কার্বন, কার্বন বিজারণ মানে রিঅ্যাকশন উইথ কি? কার্বন, কার্বন বিজারণ মানে রিঅ্যাকশন উইথ কার্বন। এবং কার্বনটা কি করবে? অক্সিজেনটাকে নিয়ে দৌড় মারবে। কার্বনটা কি করবে? অক্সিজেনকে নিয়ে দৌড় মারবে। কার্বনটা কি করবে? অক্সিজেনকে মানে ভিলেনটারে নিয়ে দৌড় মারবে। তারপরে কি উৎপন্ন হবে? কার্বন আর অক্সিজেন মিলে কার্বন মনোঅক্সাইড। এখন এতে একা একা থেকে যাবে, সো একা একা কি হবে? শুধুমাত্র আয়রন। সেম ভাবে কার্বনের সাথে অক্সিজেন মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তাহলে এই যে দেখো জিঙ্কের সাথে যদি রিঅ্যাকশন করে তাহলে এখানে কি হবে বলো তো? শুধু জিঙ্ক থেকে যাবে। সেম ভাবে লেড মানে কি? এখানে সামনে কি থাকবে? লেড প্লাস কার্বনের সাথে অক্সিজেন মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এখন আপনারাই বলেন এই জায়গাটার মধ্যে আমরা কি এখন এইগুলোকে মুক্ত অবস্থায় পাইলাম না? আমাদের টার্গেটই তো এটা ছিল, মুক্ত অবস্থায় পাওয়া। পরীক্ষায় অসংখ্যবার আসছে কিভাবে মুক্ত করব, কোন ভাবে মুক্ত করব, সেইগুলো পড়াশোনা করানো। এখানে টিন এবং হাইড্রোজেন আপনাদের বইয়ে দেয়া নাই, তাই আমি এখানে দিলাম না। আমার গলাটা কেন জানি অনেক বেশি চুলকা চুলকি করতেছে। কেন করতেছে? বেশি চিল্লাচিল্লি করছি নাকি? আমার কি অ্যালার্জি হইলো নাকি? না, এটা পড়বো না। ধাতু বিশুদ্ধিকরণ আমরা নেক্সট লেকচারে পড়বো ইনশাআল্লাহ। কেমন? কিভাবে গ্যালভানাইজিং করা হয়, কিভাবে কি করা হয়, এগুলো আমরা নেক্সট লেকচারে পড়বো ইনশাআল্লাহ। দেখো এবার তাহলে ক্লাসের কি পুরো পাঠটা তোমরা বুঝতে পারছো বলো তো বাবা? তোমরা ক্লাসের পুরো পাঠটা বুঝতে পারছো বলো? আমার গলা পুরোপুরি একদম বসে গেছে একেবারে। পড়া আমি ভাইয়া চেষ্টা করছি, আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আমি পুরাটা সময় চেষ্টা করছি প্রতিটা ওয়ার্ড ধরে ধরে বোঝানোর জন্য, আমার নিজেরই মাথা ধরে গিয়েছে। সো চেষ্টা করছি প্রতিটা। হোমওয়ার্ক হচ্ছে আমি যেই পড়াগুলো পড়িয়েছি সুন্দর করে লিখবেন, নোট করবেন, নোট করে যেই জায়গাগুলো বলছি ধাতু বিশোধন, যেমন অনেকগুলো জায়গায় এই যে এই পার্টগুলো যতগুলো জায়গায় লিখে দিয়েছি, এই যে পার্টগুলো, এইগুলো লিখে ফেলবেন। পরবর্তীতে হচ্ছে এই যে এই পার্টটা সুন্দর করে লিখবেন, সুন্দর করে নিজের ছকের মধ্যে লিখবেন, এটা থাকবে আপনার HW। এর পরবর্তীতে হচ্ছে কি এই যে পার্টগুলো আমি বুঝাই দিছি, যে বিক্রিয়া, এই যে জারণ বিজারণ, এইগুলো থাকবে HW। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার এই যে এইগুলো থাকবে আপনার খাতার মধ্যে সুন্দর করে লিখবেন, HW থাকবে। এই যে আকরিকের ভস্মীকরণ, এটা সংজ্ঞাটা থাকবে হচ্ছে HW তে লিখে দিবেন, সংজ্ঞা থাকবে। বুঝতে পারছেন? সো এখান থেকে আমরা শুরু করছিলাম। সো আমি হচ্ছে চেষ্টা করছি পুরাটা সময় বাবা আমার বেস্টটা দিয়ে বোঝানোর জন্য। জানি না হচ্ছে গিয়ে তোমার কে কতটুকু বুঝতে পারছেন, আমার গলা অলরেডি বসে গিয়েছে। সো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে নিজের প্রতি স্যাটিসফাইড, কারণ হচ্ছে যে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করছি। জানি না কতটুকু কে বুঝাইতে পারছি, যাদেরকে আমি বুঝাইতে পারিনি তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন ক্লাস শেষে রেটিংটা দিবেন, সেই রেটিংটা কিন্তু হচ্ছে একান্তভাবে টিচারের রেটিং। সো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, এখানে কয়েকটা স্টার দেখবেন এরকম করে 1
এটা আসলে স্লাইডটা মিস হয়ে গেছে, সো এরকম টাইপের এরকম স্টার দেখবেন আর কি। সো ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে এটা দিয়ে দিবেন, যদি না লেগে থাকে, কম লাগা থাকলে সেটা হচ্ছে আপনি মন্তব্য বা হচ্ছে অন্য স্টার দিয়ে বুঝাতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি ভালো লেগে থাকে পারফেক্টলি এটার ইউজ করবেন, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ টিচারের কেমন বুঝিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা পুরো ক্লাসটা, এটাই আসলে ডিপেন্ড করে আপনার ক্লাস শেষে জিনিসটার উপর। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা ক্লাসটার একদম শেষ পর্যায়ে চলে আসছি, তোমার হচ্ছে কি আগের স্লাইড কোনটা আমি জানি না আসলে, আগের স্লাইড কোনটা, এটা খুব সম্ভবত আগের স্লাইড, বাট আমি চেষ্টা করছি পুরাটা সময় আমার বেস্টটা দিয়ে পড়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, আমার গলার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে। আমি আবারও বলতেছি, এই অধ্যায়টা খুবই একটু থিওরিটিক্যাল, স্টুডেন্টদের সব থেকে অপছন্দের অধ্যায় হচ্ছে গিয়ে তোমার এই অধ্যায়টা, বাট আমি চেষ্টা করছি আপনাদের কাছে যতটুকু সম্ভব এই জিনিসটা ইন্টারেস্টিং করে তোলা যায় এবং একটু বিরক্তিটা কমানো যায়। ইনশাল্লাহ লালমনিরহাটে যার বাসা তার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।